আসানসোলের সালানপুর এলাকায় অবৈধভাবে পাথর খাদান চালানোর অভিযোগে পুলিশ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ওরফে বিজয় সিংকে গ্রেপ্তার করেছে। জানা গেছে বৃহস্পতিবার রাতে বারাবণী বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সালানপুর থানা থেকে তাকে কুলটি থানায় নিয়ে আসা হয়। শুক্রবার পুলিশ তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসানসোল জেলা আদালতে হাজির করে। উল্লেখ্য যে ডিম ছোড়ার ভয়ে পুলিশ ভোলা সিংকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে অবৈধভাবে পাথর খাদান চালানোর অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্তকারী সংস্থাগুলি এই চক্রে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখছে। উল্লেখ্য যে রাজ্যে পূর্বতন তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিম বর্ধমান ও তার পার্শ্ববর্তী এলাকায় বড় আকারের অবৈধ পাথর উত্তোলন এবং সিন্ডিকেটের অভিযোগ ক্রমাগত উঠেছে। তবে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর পুলিশ এই ধরনের মামলায় তৎপরতা বাড়িয়েছে। অবৈধ খনি ও পাথর উত্তোলন সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। মাত্র কিছুদিন আগে এই ঘটনায় সালানপুর এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। এখন ভোলা সিং এর গ্রেপ্তারকে সেই তৎপরতার একটি অংশ হিসেবে ধরা হচ্ছে। পুলিশ জানিয়েছে যে আগামী দিনে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल रानीगंज।